হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে আমি ঝিঙ্গে দিয়ে চেঙ্গুলি রান্না করব। তো রান্নার জন্য আমি প্রথমে চুলার উপর একটা কড়াই বসিয়ে নিব। তাতে দিয়ে দেবো প্রায় 2 মুঠের মতো পেঁয়াজ কুচি, আর 4-5টা কাঁচামরিচ চেরা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে তাতে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ আর মশলাগুলো ভালোভাবে চটকে চটকে মেখে নিব। নিয়ে তাতে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা গুলি মাছগুলো। দিয়ে মাছগুলো ভালোভাবে চটকে চটকে মশলার সাথে মাখিয়ে নিব। নিয়ে আমার হাতটা ধুয়ে সামান্য 1 চিটি পানি দিয়ে দিব। দিয়ে চুলাটা অন করে দিব। মাছটা একটু গরম হয়ে গেলে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে মাছটা খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ঝিঙে। একটা ঝিঙে ছিল, সেটাই দিয়ে দিয়েছি এর ভিতরে। তো ঝিঙেটা দিয়ে আমি মাছের সাথে ঝিঙেটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আজকে যে তরকারিটা রান্না করতেছি, এখানে যে মাছটা আছে, যে তরকারিটা আছে, দুইটার একটাও আমি পছন্দ করি না। মাছটা তো খাই না, ঝিঙ্গাটা খাই যদি চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে। তো আমি এরপরে ঝিঙ্গাটা ভালোভাবে কষিয়ে এর ভিতরে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছি। তো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এই তো একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আমার ঝিঙ্গা রান্না হয়ে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।